তো আমরা যদি শুদ্ধভাবে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করি তাহলে আমাদের ওই জগতে আর করার কিছু থাকে না। তো একদিন এইরকম সমস্ত গোপরা তারা এই ইন্দ্র পূজা করবার জন্য তারা তো আয়োজন করেছিলেন যজ্ঞ করার জন্য। তো তখন ভগবান কৃষ্ণ বলছেন যে শ্রীকৃষ্ণ তখন তার ভক্ত আমাকেও 5 মিনিট করে নি আসমানি আমার সরকার ভালো দারুণ। তো এইভাবে বলছে আসলেন। তো ভগবান বললেন যে তোমাদের এই ভগবানের পুজো করলেই হয়ে যাবে, ইন্দ্র পূজা করা দরকার নেই। তো এখানে কিন্তু সৌজন্য সহকারে বংশের তিনি পরম শ্রদ্ধা সহকারে বিনম্রভাবে নন্দ মহারাজের কাছে গেলেন এবং অন্যান্য গোপীদের জিজ্ঞাসা করতে লাগলেন কিসের এখানে আয়োজন করা হচ্ছে। তো ভগবান কৃষ্ণ তার পিতার কাছে গেলেন এবং গিয়ে সেখানে জিজ্ঞাসা করলেন যে এখানে কিসের এত আয়োজন করা হচ্ছে, বা পিতা এটা কোন যজ্ঞের আয়োজন করা হচ্ছে, বা এই যজ্ঞের উদ্দেশ্য কি, বা এর ফল কি, আপনি দয়া করে আমাকে বলুন। তত উৎসুক, তাই দয়া করে এই যজ্ঞের উদ্দেশ্য সম্বন্ধে আমাকে বলুন। কৃষ্ণ তাকে এইভাবে তাহলে আমি লোকগুলোকে দেখবো না পারি। আমাকে একটু ভগবানের কথা বলতে দিন, সবাই একটু চুপ করো। মুখগুলাতে মুখগুলো কত করেন কি আশ্চর্য। কৃষ্ণ জিজ্ঞাসা করছে যে এখানে কিসের এত যজ্ঞের আয়োজন করা হচ্ছে বা এর উদ্দেশ্য কি, আপনি দয়া করে বলুন। তো কৃষ্ণ এভাবে জিজ্ঞাসা করলে পিতা নন্দ মহারাজ চুপ করে থাকলেন, কেননা তিনি জানতেন যে তার শিশুপুত্রটি এই যজ্ঞ অনুষ্ঠানে জটিলতা বুঝতে পারে না। একবার জিজ্ঞাসা করতে থাকলে বারবার জিজ্ঞাসা করবে। তাই এই পিতা যারা উদার চেতা, তারা প্রকৃতির মানুষ, তারা কোনো কিছু গোপন করেন না, তাই সকলের প্রতি উদার ভাবাপন্ন। আর যারা উদার নয় তারা আত্মীয় স্বজন না, গোপন রাখেন না। যদিও শত্রুভাবাপন্ন মানুষের কাছে কোনো কিছু গোপন রাখতে পারে না, তাই আমার কাছে আপনার কোনো কিছু গোপন করা উচিত নয়। মানে কৃষ্ণ তার পিতাকে বলছে যে আপনি যেহেতু ভালো মানুষ, তাই আপনার কোনো কিছু গোপন করা উচিত নয়। মানে এক কথায় সন্তানের কাছে পিতা উপকার, মানে কি এক কথায় শেষ। যেমন সন্তানকে যখন পিতা যদি মারতে নেয় আর সন্তান যদি বলে আমার ড্যাডি প্লিজ বাবা আমাকে মেরো না, মানে এরকম যে আদর স্নেহ করে বলে, তাহলে কি মারতে পারবে? এইরকম কৃষ্ণ এমনভাবে বলছে যে বাবা তুমি তো খুব সহজ সরল, তো যারা সহজ সরল হয় তারা তো কোনো কিছু গোপন রাখে না, তো তুমি আমাকে বলো এই যজ্ঞ কেন করা হচ্ছে এরকম। তো তখন এখানে বলছে যে এই জগতে মানুষ তার কর্ম অনুসারে কর্মফল ভোগ করে, তাদেরকেও কৃতকর্মের ফল প্রাপ্ত হন এবং তাদের কর্মের ফল সম্বন্ধে কেউ কর্ম নয়। যে মানুষ সম্পূর্ণরূপে জ্ঞান সহকারে কর্ম করেন তিনি ফল প্রাপ্ত হন না, কেননা তারা জানেন না যে কর্ম করেছেন এবং তার ফল তাকে ভোগ করতে হবে। তাই দয়া করে আমাকে বলুন আপনারা যে যজ্ঞ অনুষ্ঠান করতে চলেছেন তার উদ্দেশ্য কি এবং কেন এটা করছেন, এটা কেন জনপ্রিয়। তো কৃষ্ণ এইভাবে প্রশ্ন করলে তখন নন্দ মহারাজ উত্তর দিলেন, কৃষ্ণ এই যে অনুষ্ঠান হচ্ছে এটা একটা প্রচলিত প্রথা, এটা একটা প্রচলিত কথা। তো এখানে বলছে তো যেহেতু মেয়েরা তাদের ইন্দ্রিয় প্রতিনিধি, তাই ইন্দ্রের কৃপার ফলে এই বৃষ্টি হয়। আমাদের জীবন ধারণের জন্য জল প্রয়োজনীয়, যে বৃষ্টির নিয়ন্ত্রণটা ইন্দ্র প্রতি কৃতজ্ঞতা প্রদর্শন করা কর্তব্য, তাই আমাদের দেবরাজ ইন্দ্রের প্রতি সন্তুষ্ট এবং যজ্ঞের আয়োজন করেছি, কেননা তিনি কৃপা করে আমাদের এই যজ্ঞ বৃষ্টি দান করেছেন, এই যজ্ঞের আয়োজন করেছেন, কেননা তিনি কৃপা করে আমাদের বৃষ্টি দান করেছেন, যার ফলে আমরা ফসল উৎপাদন করতে সক্ষম। তো দেবরাজ
ইন্দ্রের কথা বলছে নন্দ মহারাজ, যে বলছে মাই সান and recently that rainy and কি বলে এটাকে ইন্দ্র। ইন্দ্র ইজ রেনি দেবতা, বৃষ্টি দেবতা, তিনি বৃষ্টি দেয়। আর তারপরে দি কাউ ইজ ডোমেস্টিক অ্যানিম্যাল ইন রেইন, ঘাস ইন দ্য রেইন এন্ড স্টার। তো এই যে ঘাস উৎপন্ন হয় আর ঘাসগুলো খেয়ে গাভীগণ কি হয়, জীব ধারণ করে। তা আমরা এইরকম ইন্দ্র যদি পূজা করি তাহলে ইন্দ্র দেবতা কি করবে, আমাদেরকে পাড়ি দিবে বৃষ্টি। আর জল না হলে আমরা কি বাঁচতে পারবো এখানে? আওয়াজ করে বাঁচতে পারবো? আওয়াজ করে বাঁচতে পারবো? হরে কৃষ্ণ। আমরা কেউ বাঁচতে পারবো না। তো এই জন্য নন্দ মহারাজ তাকে বলছে মাই সান প্লিজ প্লিজ কুল ডাউন, শান্ত হোক। মানে একবার প্রশ্ন করলে সে এত প্রশ্ন করছে, আমি ছোট বাচ্চার সিলডানি, মানে বাচ্চাটা কত ছোট কিচির মিচির করে, মানে একবার প্রশ্ন করতে চাইলে তখন করতেই থাকে এইরকম করে নাও ক্লিয়ার, এখান থেকে ক্লিয়ার করে দিলাম জায়গাটা, সামনে এসে একটা ভাইব্রেশন করো। তো এইভাবে বলছে, তো করতে পারি না। যদি বৃষ্টি না হয় তাহলে আমরা জীবন ধারণ করতে পারি না। তাই যথাযথভাবে ধর্মানুষ্ঠানের আয়োজনের জন্য, অর্থনৈতিক উন্নতি সাধনের জন্য এবং মোক্ষ লাভের জন্য এই জল অপরিহার্য। তাই চিরচরিত প্রথা এই অনুষ্ঠান চলে আসছে, তা বন্ধ করা উচিত নয়। আমরা যদি কাম, লোভ এবং ভয়ে বশীভূত হয়ে তা বন্ধ করে দেই তাহলে তা ভালো দেখাবে না। এখন ফাদার নন্দ মহারাজ 7 বছর বয়স, তো এখন তাই এরকম বলছে নন্দ মহারাজ যে দেখো, এখন যদি আমরা ভয় পেয়ে যদি আমরা করি সেটাও ভালো নয়, আর যদি আমরা লোক বা কামের ভয়ে যদি আমরা এটা করি তাহলে সেটা বন্ধ করা ঠিক হবে না। মানে কৃষ্ণ বলছে করা যাবে না, কৃষ্ণ বলছে করা যাবে না, আর নন্দ মহারাজ বলছে এটা বন্ধ করা যাবে না। এবার এই কথা শুনে পরমেশ্বর ভগবান এবং তার পিতা বৃন্দাবনের সমস্ত গোপদের এমনকি কথাগুলো খুব মন দিয়ে শুনেন। সেই কথা শুনে ভগবান শ্রীকৃষ্ণ তার পিতা এবং বৃন্দাবনে যজ্ঞেশ্বর এই গোপদের কথা শুনলেন এবং দেবরা তিনি অত্যন্ত ক্রুদ্ধ হলেন। তিনি ক্রুদ্ধ হয়ে বললেন, এই ইন্দ্র পূজা করার দরকার নেই। ইন্দ্রের পিছনে যজ্ঞ করার দুটি কারণ দেখালেন। প্রথম কারণ হচ্ছে ভগবান বলছেন যারা দেবদেবীর পূজা করার কোনো প্রয়োজন নেই, কেন দেবতা পূজার ফল হয় স্থায়ী। তাই অল্পবুদ্ধি মানুষেরাই কেবল এই সেই ফল লাভের আশা হয়। তাহলে দেবতা পূজা করা যাবে, আওয়াজ করুন যাবে। আমার গালদের নাম না পূজা করা হবে, ধ্বংস করা হবে না, আসলে সেটা না। কিন্তু দেবতাদের সমালোচনা করবেন। ইস্কন মন্দিরে গেলাম, প্রভুরায় দেবতা পূজা করবেন নিষিদ্ধ করলেন যে সরস্বতী পূজা করা যাবে না, কালকে কালী পূজা গেল, এটার বিভিন্ন। কিন্তু শাস্ত্রে কি বলছে দেখুন, ভগবদ্গীতায় ভগবান চ্যাপ্টার 9:25 শ্লোক, সেখানে 25 নম্বর অধ্যায়ে ভগবান বলছে, 25তম শ্লোকে ভগবান বলছেন, জাতি দেবতা দেবান কীর্তি জাতি কীর্তিব্রতা ভূতানি জাতি ভূতেজা জাতি মত জাজি হপি নাম। যারা দেবতা পূজা করে তারা দেবলোকে যায়, যারা ভূত পিশাচের উপাসনা করে তারা ভূত লোকে যায়, মত জাজি হপি মাপ, যারা পিতামাতা উপাসনা করে পিতৃলোকে যায়। কিন্তু যারা আমার উপাসনা করে তারা আমার ধামে ফিরে আসে, সেখানে গেলে কোনো জন্ম মৃত্যুর জরা বেধি নেই। ভগবান বলছেন আব্রহ্ম ভবনা লোকা পুনরাবর্তিন অর্জুন মমাপেত্য পূর্ণ জন্ম নবীতে। ভগবদ্গীতায় ভগবান স্পষ্ট বলছেন যে এই চতুর্দশ ভগবান পরিবর্তনশীল, কিন্তু আমার সহকারে তো এইভাবে বলছে। তো এই জন্য আমরা যদি দেবতা পূজা করি তাহলে দেবতারা যে ফল দেবে সেটা কিঞ্চিত মাত্র। সেই কিঞ্চিত মাত্র মানে কি, তো মেম্বার চেয়ারম্যানের কাছে কতটুকু পাবেন? মেম্বার চেয়ারম্যানের কাছে খুব কম, এমপির কাছে গেলে খুব কম, কিন্তু প্রধানমন্ত্রীর কাছে যদি যান তাহলে একটু বেশি করে পাবেন। তো প্রধানমন্ত্রীকে
লর্ড কৃষ্ণ সুপ্রিম পার্সোনালিটি গডহেড, মানে কি জাস্টিস গড কৃষ্ণ সারা বিশ্বের রিমেম্বার ইট and keep to start the Hare Krishna Mahamudra. Hare Krishna 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 Hare 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 Rama 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 Hare Hare। ভগবান আমাদের প্রতিশ্রুতি দিয়েছেন যে মন্মনাম ভক্ত মধ্যাজি মাম নমস্কুরু মামায় বৈশিষ্ট্য সত্যত্বে প্রীতি জান প্রিয় সীমে। তো তুমি যা কিছু করো, হোম করো, আহার করো, যজ্ঞ করো, তপস্যা করো, আমাদের চিত্ত অর্পণ করো, আমার ভক্ত হও, মধ্যাজি মাম হতে আমার যজ্ঞ করো, আমার উপাসনা করো এবং আমার পূজা করো। আমি নিশ্চিত বলছি তুমি আমাকে প্রাপ্ত হবে, কেননা তুমি আমার প্রিয় ভক্ত। এটা কোথায় বলছে গীতায়? কোথায় বলছে? কোথায় বলছে গীতায়? কত অধ্যায়? 18 অধ্যায় মুখ্য যুগে 65 এবং 66 নম্বর শ্লোকে এটা ভগবান বলছে। এইভাবে এখানে বলছে যে আমরা যে দেবতা পূজা করি তার ফল ক্ষণস্থায়ী, তাই এখানে দেবতা পূজার ফল